হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ছাদে চলে এসেছি, কিছু সবজি হারভেস্ট করব। তার আগে দেখুন এই হলিহক গাছে ফুল ফুটতে শুরু করেছে আর এত সুন্দর দেখতে লাগছে। তো সবার আগে কুমড়ো ফুল তুলবো। এখানে 3টে গাছ আছে, 3টে গাছের মধ্যে 3টে ফুল ফুটেছে। এই গাছগুলোতে আমি সারাটা শীত জুড়েই আমি ফুল পেয়েছি। আরও উপরে গাছ আছে, এমন নিচেও গাছ আছে। তো নিচে পরে যাব, আগে এদিকের ফুলগুলোকে তুলে নেবো। দেখুন এইটা হচ্ছে নতুন গাছ, 3 দিন হলো ফুটছে। প্রথম দিনে একটা ফুটেছিল, তারপরে দুটো, আজকেও দুটো ফুটেছে। তো কুমড়ো ফুলের বড়া খেতে তো ভীষণই ভালো লাগে, আর গোপালকেও করে দিই, দারুণ লাগে। আর এদিকে ফুল তোলা হয়ে গেছে। আজ অনেকগুলোই সবজি তুলবো, কেন ঘরে একদম সবজি শেষ। আর আমি আগে থেকে তুলে রেখে দিই না, রেখে দিয়ে বাসি করে আমি খাই না। আমি টাটকা টাটকা সবজি তুলি, টাটকা টাটকা খাই। তো ওলকপি তুলে নেবো 5-6টা মতো। আর এই কচি কচিগুলো মুগ কড়াই ডালের সাথে সিদ্ধ খেতে ঘি দিয়ে দারুণ লাগে, খুবই ভালো লাগে। তাই এই মুগ কড়াই সিদ্ধর জন্য ওলকপি তুলবো, 3টে ফুলকপি তুলবো, বাঁধাকপি কালকে তুলেছি যেহেতু, আজকে আর বাঁধাকপি তুলবো না, আজ ফুলকপি তুলবো। আর কি কচি দেখুন, আর একটু বাড়তো তো, বেশি বড় হয়ে গেলে স্বাদ থাকে না, কচি কচিটা স্বাদটা ভালো হয়। এই সমস্ত জায়গায় যে কপিগুলো তোলা হয়ে যাচ্ছে, এই মাটিগুলোকে সব কাজে লাগিয়ে নেবো, কারণ এই মাটিগুলোর মধ্যে গোবর সার মেশানো আছে। আর এই গোবর সার মেশানো মাটিগুলো অন্য অন্য যেসব গাছে মাটি কমে গেছে, ধরুন অনেক দিন বসে গেছে, সেগুলোকে একটু খুঁচিয়ে খাচিয়ে দিয়ে দেবো। আর এদিকে ফুলকপিগুলো দেখুন বেশ বড় বড় হয়েছে। তো 3টে ফুলকপি তুলে নেবো। ফুলকপি খেতে খেতে, বাঁধাকপি খেতে খেতে অনেকটাই শেষ হয়ে এলো। তো যাই হোক, ফুলকপিটা মনে হয় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তবে আর এক লট বাকি রয়েছে আমার, এখনও একটা গাছে ফুল আসতে একটু দেরি আছে, সেটা সবার লাস্টে করেছিলাম। তো সেই গাছগুলো এখনও অতটা বড় হয়নি। এদিকে যে 2 ক্ষেপ যে ফুলকপি করেছিলাম, সেইগুলো খেতে খেতে প্রায় এখন আর 5-6টাই বাকি রয়েছে। তো শীত যাচ্ছে, আর কিছু করার নেই। আর শিম তুলবো, আর প্রত্যেকবারই শিম তুলতে গিয়ে পুরো শিম আমি তুলতেই পারি না, দেখতেই পাই না। গাছের ফাঁকে ফাঁকে মানে সবুজ রঙের শিম পাতার মধ্যে এমন মিশে থাকে যে পরে দেখি বুড়ো হয়ে গেছে। যতই দেখি না কেন, ভালোভাবে তোলার চেষ্টা করি যে সব তুলে নেবো, তবু কিছু কিছু রয়ে যায়। অথচ যখন তুলি তখন দেখতে পাই না, পরে যখন হয়তো গাছে ওষুধ দিলাম বা খাবার দিচ্ছি জল, তখন চোখে পড়ে যে মা এগুলো তো পেকে গেছে পুরো। সেই জন্য আজকে চশমা পরেই এসেছি, যে শিম তোলার জন্য আমি চশমা পরেছি, যাতে কোনোটাই বাকি না যায়। আর এই শিমের বীজ থেকেই আমি বীজ রাখবো, যাতে এই বীজটা পরের বছর আবার লাগাতে পারি। তো এখন না, সেই সময়টা দেরি আছে। ওপরেও হয়েছে, তো ওপরেগুলো তুলে নিলাম। এর আগের অনেক সিম বুড়ো হয়ে নষ্ট হয়েছে, পরে দেখছি হলুদ হয়ে গেছে। দেখুন কত সিম হয়েছে। আর এগুলো হচ্ছে হাইব্রিডের, ছোট জাতের, আর বড় জাতেরও আছে। আর অনেক টমেটো রোজই প্রায় তুলতে হচ্ছে, তুলে তুলে রান্নায় দিচ্ছি। চাটনি, শীতকালে টমেটোর চাটনি খেতে তো দারুণ লাগে। তো অনেকই হয়েছে। আর এদিকে চেরি টমেটো গাছ থেকেও প্রচুর টমেটো পাকতে শুরু করেছে। তবে তবে এখানে শুধু চেরি টমেটো না, এমনি নর্মাল টমেটোরও গাছ আছে, মানে যেটা বড় জাতের হয়। তো সব দুরকম মেশানো বীজ ছিল। তো তখন তো ছোটোবেলায় বোঝা যায় না যে গাছের পাতা দেখে কোনটা চেরি টমেটো কোনটা এমনি নর্মালটা। তো একসাথেই পরপর করে সাজানো রয়েছে। আর এখান থেকে দেখুন অনেক টমেটো পেকে গেছে। আর গাছের ফাঁকে ফাঁকে হয়েছে বলে তুলতেও অসুবিধা, এক একটা মানে বান্ডিলের মধ্যে হয়েছে। আর দেখুন ওড়না ভরে গেছে আমার, কত টমেটো হয়েছে। এর মধ্যে তরকারিতেও দেবো, আবার এর মধ্যে একটু চাটনিও করব। আর এই পাশে সবেদা গাছের নিচে যে সিম গাছটা করেছি, এখান থেকে সিমটা তো আমি তুলতেই পারি না, কারণ আমি ভুলেই যাই যে এখানে সিম গাছটা রয়েছে। যখন কলা গাছে জল দিই তখন মনে পড়ে। আর দেখুন শসাটাকে পোকা খেয়ে কী করেছে, তুলবো তুলবো করে তোলা হয়নি, খেয়ালই নেই, আর নষ্ট করে দিয়েছে পোকা খেয়ে। যাই হোক, ওই গাছটা থেকে আমি অনেকগুলোই শসা পেয়েছি। আর এদিকে আজকে বেগুন লাগবে না, কারণ বেগুনের কোনো কাজ নেই, বেগুনের কোনো রান্না করব না, তাই জন্য একটু বাড়ুক বেগুনগুলো। তাও অনেক বড় বড়ই হয়েছে, আর একটু বড় হোক, কালকে হয়তো তুলতে পারি। দেখি, প্রথমেরটা সবচেয়ে বড় ছিল। আর সব গাছ থেকেই দেখুন 2-3টে করে বেগুন হয়েছে, ডালে ডালে পুরো। আর এই প্রথমবার আমি এই মুখটাকে সেই বেগুন করেছি, এত সুন্দর দেখতে লাগছে গাছের মধ্যে। আর এই বেগুনটা আমার খুব ভালোও লাগে ভাজা খেতে। তবে অন্যবারে আমি কালো বেগুনও করি, কালো বেগুনের গাছও আছে, সেটা নয় অন্য দিনে দেখাবো। খানিকটা পুদিনা পাতা তুলবো, চাটনি করব, ধনে পাতা পুদিনা পাতা দিয়ে একটা চাটনি করব। তাই আর এখানে যত পুদিনা পাতা তুলবো তত গাছগুলো গোছালো হবে, ঝোপালো হবে। তাই মাথাগুলো কেটে কেটে নেবো। আর যেগুলো একটু বড় বড় ডাল হয়, সেগুলোকে আবার মাটিতে দিয়ে দিলে আবারও গাছ হয়ে যাবে। তো আমি এইভাবেই পুদিনা গাছ করি। আর পুদিনা গাছ কিন্তু আমার অনেক জায়গাতেই করা রয়েছে। সবজি তুলতে তুলতে অনেক সবজি তোলা হয়ে গেছে। একটা লেবু তুলবো, যেহেতু এই পুদিনার চাটনি করবো, একটা লেবু তুলে নেবো। লেবু গাছে ফুলও আছে, আবার লেবু বড়ও হচ্ছে, আবার ছোটো ছোটো গুটিও বাঁধছে। এগুলো যেহেতু ক্যালকাটা লেবু, তাই জন্য সারা বছরই ফুল থাকে, ফল থাকে। আর এখান টপটা দিয়ে অনেকটা বেশ ধনেপাতা তুলবো। তবে ধনেপাতাও আমার অনেক জায়গায় করা রয়েছে। আর তো ধনেপাতা আর করা যাবে না, গরমে ধনেপাতা করা যায় না।
অন্য অন্য জায়গায় ওয়েদার একটু ঠিকঠাক থাকলেও তাও হয়, আমাদের এখানে এত গরম পড়ে তো হয় না। তো দেখুন আমার এখানে সব কিছু নিয়ে 10 রকমের 10 রকম না 9 রকমের সবজি হয়েছিল, আমি গুনে দেখেছি। সিম, ওলকপি, টমাটো, কুমড়ো ফুল, ফুলকপি, আর কালকে ওই পেঁয়াজকালি তুলেছিলাম, পেঁয়াজকালি, ধনেপাতা, পুদিনা পাতা, লেবু আর একটুখানি পাঁচমিশালি শাক তুললেই 10 রকমের সবজি হয়ে যায়। একটু কলমি শাক, একটু লাল শাক, একটু হেলেঞ্চা শাক, একটু পালং শাক, এরকম তুলে নিলেই 5 রকমই শাক বা বড়ি দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে, তার মধ্যে বাদাম দিলে তো আরোই ভালো লাগে। তো আমার এদিকে দেখুন ওই যে শাকগুলো তুলে আনলাম, তো আমার 10 রকমের সবজি বাজার হয়ে গেছে, এবার গিয়ে গোপালের ভোগ করব। তবে সব কিছুই যে নিরামিষ তা না, একটু আমিষও থাকে কারণ। ঠিক আছে বন্ধুরা, আজ এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি নতুন বন্ধুদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।